হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি হচ্ছে চিকেন রোস্ট রান্না করব, আর সেটা হচ্ছে আম্মুর স্টাইলে করব। সো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো, শেয়ার করব। নর্মালি আমি চিকেন রোস্ট রান্না করি, আমি আমার স্টাইলে বা আমার মতো করে রান্না করি, সবাই পছন্দ করে খেয়ে, কিন্তু আম্মুরটা অবভিয়াসলি অনেক বেশি বেস্ট হয়। তো সেটাই আমি আজকে রান্না করব। তো আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশ থেকে আসার সময় আমি দেশি মুরগি এনেছিলাম, মানে শিলাপুর, মানে আমার যে টুইন, তার মানে ওর শাশুড়ি দিয়েছিল, মানে আন্টি দিয়েছিল দেশি মুরগি এরকম অনেকগুলা। তো লাস্ট এই দুইটাই ছিল, সো সেটা দিয়ে আজকে আমরা চিকেন রোস্ট রান্না করবো। আম্মু নর্মালি আম্মুর যে রেসিপি, সেখানে আম্মু হচ্ছে চিকেনের যে রোস্টের যে আমরা নর্মালি প্যাকেটের যে মশলা কিনতে পাই বাজারে, সেইভাবে আর কি কোনো কিছুই করে না। আম্মু আম্মুর মতো আম্মুর স্টাইলে রান্না করে, বা কোনো মশলা ছাড়াই। সো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমি হচ্ছে এখানে তোমার লবণ দিব। ফার্স্ট স্টেজে লবণ দেবো। আমি এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো, দেন রান্না করবো। কজ আম্মু এটাকে হচ্ছে এরকমভাবেই মেরিনেট করে রাখে। আর যেহেতু আম্মুর রেসিপিতে রান্না করবো, সো আমি পুরোটাই ফলো করা ট্রাই করবো। সো আমি এখানে একটু যেই গুঁড়া মশলাগুলো, যেমন ধরো জিরা, ধনিয়া, তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া, সব কিছু অল্প অল্প করে দিব। কজ এটা আমি আবার রান্নার সময় এই মশলাগুলো ইউজ করবো। সো এখন জাস্ট মেরিনেটের সময় আমি খুব অল্প অল্প করে এগুলো দিব। দেন হচ্ছে এখানে তোমার একটু সিনামন যেই গুঁড়া, সেটাও দিয়ে দেবো। সো আমি এখানে সেটা ইউজ করব, তাহলে এটা তোমার মাংসটা সফট হবে। গোটা মশলা যেগুলো, এগুলো খুব অল্প অল্প পরিমাণে দিব। সো ফ্রিজ খুলে দেখলাম যে রসুন বাটা নেই। সো এখানে রসুনের তোমার কী বলে এটাকে, মানে কুচি করে যেটা থাকে সেটা আছে। তো আমি সেটাই অল্প করে ইউজ করবো আর কি। হচ্ছে তোমার আদা বাটাটাও, মানে আদা বাটাটা একটু বেশি দেবো, হালকা একটু ভালো মতো মাখানো লাগবে। তো এটা আমার মাখানো শেষ, এটাকে আমি জাস্ট ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। তো আমি এটাকে ঠিক 2 ঘন্টা বা 2 ঘন্টা একটু বেশি ফ্রিজে রেখেছিলাম। তো প্রথমে আমি রোস্টগুলোকে ভেজে নিব তেলে। আমি হচ্ছে সবগুলো তোমার রোস্ট ভেজে নিয়েছি। এখন রোস্টের ভাজা যে তেল, ওইখানেই আমি তোমার পেঁয়াজগুলো দিয়ে দিব আর কি, তেজপাতা দিয়ে দেবো এরকম। পেঁয়াজটা অলমোস্ট তোমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে সব মশলাগুলো এখানে অ্যাড করে দিই। যে গরম মশলাগুলো করে দেবো, আদা রসুন বাটা অ্যাড করবো এখানে। এখানে আর কি রোস্টটাই করেছিলাম, মেরিনেট করেছিলাম যে মশলাটা দিয়ে, সেটা ফেলে দেবো না, সেটা ওইখানে অ্যাড করে দেবো। যে মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, জিরার গুঁড়া, ধনে গুঁড়া। এই মশলাটাকে তোমার ভালো মতো কষাবো। মশলা কষানো শেষ। এখানে এখন আমি হচ্ছে তোমার দই অ্যাড করে দেবো। তো আমি পরিমাণ মতো আর কি দই অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ইউজ করছি তোমার ন্যাচারাল যে ইয়োগার্ট, সেটা। মশলা কষানো শেষ। এখন আমি এখানে হচ্ছে তোমার ভাজা রোস্টগুলো অ্যাড করব। তো এখন আমি হচ্ছে মুরগিটা সহ ভালো মতো এটাকে কষিয়ে নেবো। আর কিছুক্ষণ দুধ অ্যাড করে দেবো। তো আমি হচ্ছে তোমার পাউডার যে দুধটা, সেটাকে পানিতে একটু ধরে এখানে অ্যাড করছি। দেন এখানে অ্যাড করবো হচ্ছে তোমার বাংলাদেশি ঘি, একদম খাঁটি ঘি। তো এটা হচ্ছে আমি পরিমাণ মতো অ্যাড করে নিচ্ছি। আমি এখানে এখন চিনি অ্যাড করে দেবো। আমি এইটাও পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, যে যতটুকু আর কি মিষ্টি খাবে সেই অনুযায়ী দিলেই হয়। এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো আর কি। এখন আমি এখানে তোমার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব, দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আম্মুর স্টাইলে চিকেন রোস্ট রান্না করা শেষ। এটার ফাইনাল লুক এরকম হয়েছে। এখন এটাকে সার্ভ করে ফেলবো। তো এই তো হয়ে গেল আম্মুর রেসিপিতে চিকেন রোস্ট। জানি আম্মুর মতো পুরোপুরি হয়নি, তারপরও অ্যাটলিস্ট আম্মুর রেসিপিতে রান্না করাতে আম্মুর হাতের স্বাদ কিছুটা হলেও পাবো। সো তোমরা জানিও কেমন লাগলো। আর আম্মু, তুমি যদি দেখে থাকো, তুমিও জানাবা কেমন হয়েছে, তোমার মতো হয়েছে কিনা। সো দেখা যাক, খেয়ে সবাই বলবে কেমন হলো। তাই তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।